রাম বিজেপির বাবার নয়, এটাও আমরা বলে দিয়েছি। রাম সারা বিশ্বের, সারা ভারতবর্ষের, সারা মানুষের রাম। তিনি হচ্ছেন ভগবান, তিনি আমাদেরও রাম, সারা বিশ্বের মানুষের রাম। তাই বলবো ওটা ওনাদের বাপত্য সম্পত্তি নয়, আর ভায়াদি সম্পত্তিও নয়। ভোটের অঙ্ক কষে রামনবমীতে হিন্দুত্বে শান দিল বিজেপি। একই অঙ্কে ফুল মার্কস পাওয়ার লক্ষ্যে তৃণমূলও এদিন মাতোয়ারা হলো রাম নামে। 26-এর ভোটের অঙ্কের পরীক্ষা পাশ করার আশীর্বাদ পেতে পূর্ব বর্ধমান জেলার অনেক ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতারা প্রভু রামচন্দ্রের আরাধনায় মাতেন। একই পথে হেঁটে এদিন মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের শরণাপন্ন হন জামালপুর ব্লক তৃণমূলের সভাপতি মেহমুদ খান। তার পুজো গ্রহণ করে কপালে গেরুয়া তিলক পরিয়ে দেন পূজারী। এ নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, এদিন ভাই মেহমুদ রাম নাম করল, এরপর দিদি মমতা জয় শ্রীরাম বলবেন। আরে মমতা ব্যানার্জি জয় শ্রীরাম করবে, এ আমার ভবিষ্যৎবাণী 2 বছর আগে করে রেখেছিলাম। অতএব এখন মেহমুদ আর আরো বুথরা যদি না এগোয়, পরে দিদি কি করে আসে। রামনবমী তিথিতে প্রভু রামচন্দ্রের পুজো পাঠের আয়োজন করা হয় জামালপুরের পাড়াতল এক পঞ্চায়েতের অন্তর্গত হিরণ্য গ্রামে। পুজোর ডালি হাতে নিয়ে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান এদিন পৌঁছে যান হিরণ্য গ্রামে। তার সঙ্গে ছিলেন পাড়াতল এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম হাজারি। প্রভু রামচন্দ্রের কাছে পুজো নিবেদনের জন্য মেহমুদ খান তার পুজোর ডালি ও প্রণামী তুলে দেন পূজারী ব্রাহ্মণের হাতে। তারপর তিনি মনস্কামনা পূরণের জন্য হাত জোর করে প্রভু রামচন্দ্রের কাছে প্রণাম নিবেদন করেন। পুজো শেষে পূজারী মেহমুদ খানের কপালে গেরুয়া তিলক পরিয়ে দেন। পুজো দেওয়া শেষে প্রসাদ নিয়ে মেহমুদ খান ব্লক তৃণমূল কার্যালয়ে ফিরে আসেন। খান সাহেবের কপালে গেরুয়া তিলক দেখে তাঁর দলের এমনকি বিজেপির কেউ কেউ একটু মুচকি হাসি হাসেন বটে, তবে খান সাহেব সেসবকে পাত্তা দেননি। পুজো দেওয়া শেষে মন্দির চত্বরে দাঁড়িয়ে মেহমুদ খান তার প্রভু রামচন্দ্রের শরণাপন্ন হওয়ার ব্যাখ্যা করেন। রামনবমীর যে পুজো আমাদের পাড়াতল 1 নম্বর অঞ্চলের হিরণ্য গ্রামে আজকে এখানে আমরা পুজো দিলাম। এবং সার্বিক সারা পশ্চিমবাংলায় আমরা চাই প্রত্যেকটা মানুষ নিজের নিজের ধর্ম করুক, শান্তিপূর্ণভাবে করুক। আমাদের সবকিছু চাওয়া পাওয়া ভগবান এবং আল্লাহ আমাদের মনের বাসনা যেন আমাদের পূর্ণ করে, এটাই আমাদের আরাধনা। সেই ক্ষেত্রে আমরা চাইব সারা বিশ্বের মানুষ এবং বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আমরা যেন সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, সকলের মনের ইচ্ছাগুলো যেন পূরণ হয়। এই কারণেই আজকে এখানে আমার আসা। এদিকে মেহমুদ খান যখন হিরণ্যগ্রামের মন্দিরে প্রভু রামচন্দ্রের পুজো দিচ্ছেন, তখন রামনবমী পালনের জন্য কাছেপিঠের জৌগ্রামে পৌঁছে যান কেন্দ্রীয় বিজেপি নেতা রাহুল সিনহা। তৃণমূল নেতা মেহমুদ খানের প্রভু রামচন্দ্রের শরণাপন্ন হওয়ার কথা রাহুল সিনহার কানে পৌঁছে যায়। তা নিয়ে কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, আরে মমতা ব্যানার্জি জয় শ্রীরাম করবে, এ আমার ভবিষ্যৎবাণী 2 বছর আগে করে রেখেছিলাম। অতএব এখন মেহমুদ আর আরো বুথরা যদি না এগোয়, পরে দিদি কি করে আসে। সেই জন্য আগে ভাইদের পাঠিয়ে দিচ্ছে, তাদের দিয়ে রামের নাম করাচ্ছে, লাস্টে গিয়ে দিদি এসে রাম জয় শ্রীরাম করে চিৎকার করবে। যে জয় শ্রীরাম শুনলেই পালাতো। আজকে বিজেপির এটাই হচ্ছে সবচেয়ে বড় মাহাত্ম্য, যে ওর মুখ দিয়েও জয় শ্রীরাম বলি আমরা ছাড়ছি। শুধু জামালপুর নয়, জেলার খণ্ডঘোষের তৃণমূল নেতাকর্মীরাও এদিন রামনবমীর আনন্দযজ্ঞে সামিল হন। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজেশ সাহানার নেতৃত্বে সাড়ম্বরে রামনবমী পালিত হয় খণ্ডঘোষের কেন্দুর গ্রামে। রামচন্দ্রের পুজো পাঠের যে আয়োজন, তাকে পূর্ণ সমর্থন জানান খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। রাম তিনি হচ্ছেন ভগবান, তিনি আমাদেরও রাম, সারা বিশ্বের মানুষের রাম। তাই বলবো ওটা ওনাদের বাপত্য সম্পত্তি নয়, আর ভায়াদি সম্পত্তিও নয়। এর জন্য আমরা অভিনন্দন জানিয়েছি। আমাদেরও যারা এই হিন্দু ধর্মের অবলম্বী, যারা পুজো করেন, পুজো পাঠ করেন, তারাও রামনবমীর মিছিল বার করবেন। এ তো নির্দেশই আছে, এটা কোনো যায়, এ তো একটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান, কেন করব না। এই আমাদের কয়েকদিন আগে আমাদের ঈদ অনুষ্ঠান হলো, আমরা যেমন পালন করেছি, নবমী করবেন আমাদের হিন্দু ভাইয়েরা। আবারও সামনে আসবে বিভিন্ন রকম গাজন বারোয়ারি আসছে, আমরা সবই মিলেমিশে করি।